নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী হোমকুক মৌটুসীতে সকলকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে একটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে আমি শেয়ার করব লোটে মাছের সুস্বাদু একটি রেসিপি, অসাধারণ স্বাদের লোটে মাছের রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক রান্নাটা কীভাবে করি আমি। লোটে মাছের এই রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি এখানে 600 গ্রাম পরিমাণে লোটে মাছ। মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি, আর আমি মাঝখান দিয়ে টুকরো করে নিই মাছগুলো। দেখুন একদম গোটা গোটা কিন্তু লোটে মাছগুলো আমি রেখেছি। ধুয়ে ভালো করে তারপর নুন মেখে রেখেছি বেশ কিছুক্ষণ, 30 মিনিট মতো আমি নুন মেখে রেখে দিয়েছিলাম। এবার আমি মাছটা রান্না করব। তার জন্য একটা কড়াইতে সর্ষের তেল গরম করতে বসিয়েছি, আর এখানে একটা প্লেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের টমেটোটাও স্লাইস করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি হাফ ইঞ্চি মতো আদা কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি রসুন, কয়েক টুকরো রসুন আমি ছাড়িয়ে নিয়েছি। 600 গ্রাম লোটে মাছের জন্য আমি এই পরিমাণে মশলা ব্যবহার করব। আর এখানে পেঁয়াজটা আমি স্লাইস করে কেটে নিয়েছি, পেঁয়াজটা ভাজবো। আর আদা রসুনটা দেখছেন, আদা রসুনটাকে আমি বেটে নেব বা গ্রেট করে নেব। পেঁয়াজটা প্রথমে আমি গরম তেলে একটু ভেজে নেব, লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটাও আমি সুন্দরভাবে ভেজে নেব। আর খুব কড়া ভাজার দরকার নেই, একটু পেঁয়াজের রঙটা ভাজতে ভাজতে একটু যখন চেঞ্জ হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে পেঁয়াজটা, তখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এখন এই পেঁয়াজটা ভেজে নিচ্ছি, মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটা আমি ভাজছি। পেঁয়াজটা ভাজা হতে হতে এখানে একটা গ্রেটার নিয়েছি, ছোট্ট গ্রেটার, এটার সাহায্যে আমি আদা আর রসুনটা গ্রেট করে নেব। আর এদিকে দেখুন পেঁয়াজটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে কড়া ভাজার দরকার নেই। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন গ্রেট করা। আদা রসুনটা ভালোভাবেই ভেজে নেব পেঁয়াজের সাথে, ততক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ভেজে নেব। লোটে মাছের রেসিপি অনেকভাবে রান্না করা যায়। লোটে মাছ ঝুড়ি অনেকে করে একদম শুকনো শুকনো, আবার লোটে মাছের ঝোলও বানানো যায়, একটু গামাখা ঝোল, সেটা অন্যরকম একটা রেসিপি, একদিন আমি শেয়ার করবো আপনাদের সাথে যদি বানাই। দেখুন দিয়ে দিলাম টমেটো কুচিটা দিয়ে দিলাম এর মধ্যে আমি নুনটা দিলেই টমেটোটা নরম হয়ে যাবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন, নুন হলুদ দিয়ে টমেটোটা আমি পেঁয়াজ রসুন আদার সাথে ভালোভাবে কষিয়ে নেবো। এবারে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, তারপরে আমি টমেটোটা দিলাম, টমেটোটা একটু ভেজে নেব। আর নুনটা দিয়েছি, টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে এখন। আর টমেটোটা গলে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা লোটে মাছগুলো। এখন আমি ঢেকে লো ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। টমেটোটা গলে গেছে, দিয়ে দিলাম আমি লোটে মাছগুলো আগে থেকে নুন মাখানো ছিল, আর আমি মশলা কষানোর সময় সামান্য নুন দিয়েছিলাম, পরে যদি মনে হয় আবার দেবো, না লাগলে আর দেবো না। এবার হাই ফ্লেমে একটু মাছগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। লোটে মাছ রান্না করতে করতেই গলে যায় বলে আমি লোটে মাছ বেশি টুকরো করে কাটি না, বেশিরভাগ সময় এরকম ছোটো সাইজের লোটে মাছ হলে গোটা গোটাই রান্না করি। আপনারা চাইলে মাছটা যখন সেদ্ধ হয়ে যাবে এখান থেকে কাঁটাগুলো বার করে ফেলেও দিতে পারেন। দেখুন কতটা জল বেরিয়েছে। আর এখন এই সময় আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা আপনাদের টেস্ট মতো ঝালের পরিমাণটা দেবেন। তো লোটে মাছের স্বাদটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে বেশি। এবার আমি লঙ্কার গুঁড়োটা এর মধ্যে মিশিয়ে ভালো করে হাই ফ্লেমে নাড়াচাড়া করে একটু রান্না করে নেব। আর যদি গোটা গোটা মাছ খেতে চান সেটা কীভাবে রান্না করতে হয় অবশ্যই আমি রেসিপি শেয়ার করবো, আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন যদি দেখতে চান গোটা গোটা লোটে মাছের ঝোল বা মাখা মাখা রেসিপি একটা। তো দেখুন ঢেকে আমি 5 থেকে 7 মিনিট গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্নাটা হতে দিয়েছি। তারপরে 5 মিনিট পর ঢাকাটা খুলে আমি লোটে মাছটা হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে টানিয়ে নিলাম। এবার নামানোর সময় দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচিটা দিলে কিন্তু লোটে মাছের স্বাদ অসাধারণ সুস্বাদু হয়ে যায়, এই ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে লোটে মাছটা কিন্তু একদম প্রায় রেডি, এবার নামিয়ে নেব। আর দেখুন কড়াই থেকে লেগে যাচ্ছে, আর টমেটোটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং গলে গেছে। সব কিছু ভালোভাবে মিশিয়ে হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর থেকে বেশি আমি শুকাবো না, আপনারা চাইলে আর একটু টানাতে পারেন, কিন্তু আমি এইভাবেই নামিয়ে দেবো। তো আমাদের লোটে মাছের রেসিপি একদম রেডি, অসাধারণ স্বাদে সুস্বাদু লোটে মাছের রেসিপি। আজকে লোটে মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। আর যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের মতো এইটুকুই।
প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই করে গরম ভাতের সাথে লোটে মাছের রেসিপিটি দারুণ লাগবে কিন্তু। একবার প্লিজ ট্রাই করবেন, এভাবে আমাকে জানাবেন পরে।